হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার শুক্রবারের ব্লগ ভিডিওটি। এদিন আমি কি খেয়েছি বাস এটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক লম্বা করব না ভিডিওটি, অনেক ছোট হবে ভিডিওটি। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। ভিডিও শুরুতেই দেখা যাচ্ছে আমি অনেকগুলো ফল কাটছি। তো এটা হচ্ছে নাস্তার পরে আমার হাজব্যান্ড বললেন যে ফল খাবেন, তাও সম্ভবত তখন 12টা বেজে গিয়েছিল, 12টা সাড়ে 12টা হবে। তখন আমরা ফল কেটে খেলাম। ফলের মধ্যে ছিল আপেল, পেয়ারা, আনার, এগুলো সবগুলো কেটে লবণ দিয়ে মেখে তারপর খেয়েছি, অনেক ভালো লেগেছিল। তো যেহেতু নাস্তা দেরি করে বানিয়েছি তো লাঞ্চটাও দেরি করেই বানাবো, সেজন্যই ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া। তো আমার প্ল্যান ছিল যে আমি আজকে খিচুড়ি বানাবো। আমার কাছে মুসুরির ডাল ছিল না, ছিল মুগ ডাল আর বাসমতি চাউল দিয়েই খিচুড়িটা বানাবো। আমার হাজব্যান্ড কখনো খিচুড়ি খাননি, আজকে সম্ভবত প্রথম ওনাকে আমি খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছি। বিয়ের আগে উনি খেয়েছেন কিনা, কী কারণে উনি তো দেশের বাইরে সবসময় জব করতেন আমি জানি না। অনেক এশিয়ান রেস্টুরেন্ট আছে, অনেক দেশি খানা পাওয়া যায়, আমি জিজ্ঞেস করিনি অবশ্য কখনো। সম্ভবত খাননি, ওনার কাছে এটাই প্রথম টেস্ট ছিল আমার রান্না করা খিচুড়িটা। তো আমি চাউল আর ডাল ভিজিয়ে এসে পড়লাম এই হাঁড়ি পাতিল ধোয়ার জন্য, প্লেটগুলো ধোয়ার জন্য। তো সব কিছু পরিষ্কার করি, একদম ফ্রেশ হয়ে সব কিছু কেটে সেটে নিয়ে তারপরে আমার প্ল্যান ছিল যে রান্নাটা করতে বসবে। এতে রান্নার সময় কোনো ঝামেলা হয় না আর এত চিন্তা ভাবনাও করতে হয় না। যেহেতু ভিডিও করার জন্য একটু টাইম লাগে, একা একা ভিডিও করা, একা একা রান্না করা, সেজন্যই আর কি একটু সময় নিয়ে কাজগুলো শুরু করেছি। তো পেঁয়াজ, আলু, তারপরে টমেটো সবগুলোই কেটে নিচ্ছিলাম। চিকেনও বানাবো সাথে, এজন্য খিচুড়ি আর চিকেন হবে, এজন্যই আর কি সবগুলো বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল। রসুন পেস্টটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি রসুনটা যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই কুটে নিলাম আর ব্লেন্ডার চালু করলাম না। পরে একদিন বেশি করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব। তো আমি প্রথমেই এসে পড়লাম চিকেনটাকে হালকা ফ্রাই করার জন্য। চিকেনটা যেহেতু ফ্রিজে থাকে, গরম পানি দিয়ে ধুয়ে হালকা ফ্রাই করে নিলে তেমন একটা আর ফার্মের মুরগির গন্ধটা যেটা না সেটা আর লাগে না। এখানে তো ফার্মের মুরগি, আর ফার্মের মুরগি আমার ভালো লাগে। দেশি মুরগি একটু শক্ত থাকে, ফার্মেরটা একটু নরম, এজন্যই আর কি নরম মুরগি আমার ভালো লাগে। নরম চিকেন ভুনা আমার অনেক ভালো লাগে। তো আমি দুটোটা চুলাতেই, একটাতে চিকেন আর একটাতে খিচুড়ি বসিয়ে দিলাম। ডালটা আমি প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যেহেতু ডালটা মুগ ডাল, সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য। তারপরে আমি চালগুলো দিয়ে নিলাম। তো আমিও অনেক দিন পরে খিচুড়ি বানাচ্ছি। প্রথমে তো রান্না তেমন একটা জানতাম না, রান্নার ফর্মুলা আমার তেমন একটা জানা ছিল না। এখন মাশাআল্লাহ সব কিছুই জানি, কী পরিমাণ পানি দিতে হয়। এখন আলহামদুলিল্লাহ রান্না 90%ই ঠিক হয়। তো এই তো চিকেন ভুনাটা হয়ে গিয়েছিল, চিকেন কষাই বলতে পারেন, একদম মাংসটা কষিয়ে ভুনা করেছিলাম। অল্প একটু ঝোল দিয়েছিলাম, শুধু দইয়ের পানি। আর আমি একটু খিচুড়িটাতে যেইভাবে ডালে বাগার দেয় সেভাবে রসুন তেলে গরম করে বাগার দিয়েছিলাম আর কাঁচামরিচগুলো দিয়ে এই যে দমে বসিয়ে দিলাম। দমে বসিয়ে আমি এসে পড়লাম সকালের জন্য আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সের জন্য যে রেডি করব আমি চানা বুট সিদ্ধ আর সাথে দিব কাজু, আখরোট, এগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। এগুলো ভিজিয়ে নিলে চানাটা তো অবশ্যই ভিজাতে হয়, আর কাজুগুলো রাতে ভিজিয়ে রাখলে সকালে চামড়াটা উঠাতে একটু সুবিধা হয়। আর ডিম সিদ্ধ দেই একদিন, অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সাথে সকালের ব্লগ ভিডিওটা শেয়ার করব। আমি একটু বেশি বিজি থাকি সেজন্য ভিডিও করতে পারি না। আর খিচুড়িটা মাশাআল্লাহ এত সুন্দর আর ঝরঝরে হয়েছিল। তো গরমের জন্য প্রথম 5 মিনিট আমার হাজব্যান্ড ঠিকমতো খেতে পারেননি, ধোঁয়া উঠছিল একদম। তারপরে যখন হালকা হালকা গরমটা কমে আসছিল ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে টেস্ট কেমন হয়েছে, তো উনি অনেক ভালো বললেন। চিকেন ভুনাটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল আর অনেক টেস্ট হয়েছিল। তো সাথে নিলাম আমাদের দেশি আচার, সালাদ, এই যে দেশি আচার,
আমাদের দেশি কোম্পানির দেশি আচার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।